যারা জমিনে ভ্রান্ত পথে ঘোরাফেরা করে এদের এক নাম্বার দুর্বলতা হলো ধর্ম শিক্ষার দুর্বলতা। ন্যূনতম ধর্মীয় জ্ঞান তাদের নাই। ন্যূনতম ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ধর্মীয় বুঝ তাদের নাই। ধর্মীয় বুঝ নাই তো ধর্ম চিনে না, সুকর্ম চিনে না, আর কুকর্ম চিনে না, হালাল চিনে না, হারাম চিনে না। কে আহলে হক কে আহলে বাতিল এটা চিনে না। এখানে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কম আজ কম নিজের সন্তানকে বিশুদ্ধ করে কোরআন পড়া শেখাও। যদি শুদ্ধ করে কোরআন মজিদ পড়াও শিখায় দাও, বাতিলের আক্রমণ থেকে ও বেঁচে যাবে। হালাল হারাম জায়েজ না জায়েজ ভালো মন্দ বুঝার ন্যূনতম যোগ্যতা তার তিলাওয়াতুল কোরআন শেখার মাধ্যমে হয়ে যাবে। আর তিলাওয়াত করলেই আল্লাহর লগে খাতির বাড়বে, অক্ষরে অক্ষরে নেকি আমলনামায় জমা হবে। সুতরাং নিজেরা কোরআন পড়া আল্লাহ চান আমরা সকালে কোরআন পড়ি, সূরা ইয়াসিন ফজিলত অনেক বলে গেছে। আল্লাহ চান আমরা সন্ধ্যায় কোরআন পড়ি, সূরা ওয়াকিয়া দিচ্ছে ফজিলত বলে দিচ্ছে। পড়িস রিজকের অভাব দূর হয়ে যাবে। সূরা মুলক পড়ে ঘুমাইস, সকালে সন্ধ্যায় কুল হুয়াল্লাহ পড়িস 3 বার বাদাল ফজর, 3 বার বাদাল মাগরিব, ফালাক নাস একবার একবার, ফজরে মাগরিবের পরে 3 বার 3 বার। ন্যূনতম আল্লাহর কালাম পড়ার আদত বলে। কোরআন নাজিলের মাস রমাদান, এ মাসের এত দাম কেন? এই মাসে উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে, এ কারণে এই মাসের এত দাম। কোরআনে কারীমের সাথে মাসের টাচ লাগছে, মাস দাম, ব্যক্তির টাচ লাগবে ব্যক্তির দাম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নিজের একটা সন্তান, একটা নাতিপুতি, পরিবারের একটা সদস্য যেন এমন না থাকে যে কোরআনে কারীম পড়তে পারে না, এটা হলো সফলতা। আর যদি এরকম হয় কোরআন পারে না, তাহলে এটা আমাদের পরাজয়, অভিভাবকের পরাজয়। যে অভিভাবক তার সন্তানকে কোরআন শিখাইতে, দুনিয়া সব শিখাইছে কোরআন শিখায়নি। এমএ পাস করাইছে, কোরআন না শিখানোর কারণে নাস্তিকের পিছে পিছে, মুরতাদ বেঈমানের পিছে পিছে। সুতরাং কোরআনে কারীম তেলাওয়াত করেন ইনশাআল্লাহ, বলেন পড়ব সবাই। যদি কেউ পড়তে না পারেন এমন থাকেন এখানে, তারা পড়া শিখেন, কোরআন পড়া শিখেন। এই পৃথিবী থাকার জায়গা না, মরে যেতে হইব, কবরে যেতে হইব। কেউ যদি কোরআন শিখা কবরে যায়, তাহলে কোরআনে কারীম তার মাথার কাছে পাহারাদার হয়ে তারে কবরে পাহারা দিবে। দ্বিতীয় নম্বর কাজ, নামাজ পড়া। নামাজের ভেতরে আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেছেন, কেউ যদি নামাজ পড়ে তার নামাজই তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখে। 5 বেলা নামাজ পড়বে, 5 ওয়াক্ত পড়বে। যারা নামাজি হয় তারা শাকের হয়, যারা নামাজি হয় তারা ইবাদত গুজার হয়, যারা নামাজি হয় তারা আশিক হয়, যারা নামাজি
তাদেরকে মহান আল্লাহ এত ভালোবাসেন যে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তাদের ভিতরে এসে কেন নামাজ পড়বেন না? ফজরের নামাজের জন্য পড়বেন। রাতের বেলায় ঘুমাইছিলেন, তার মানে মরে গেছিলেন, মহান আল্লাহ দয়া করে জীবিত করছেন। যদি ঘুম না ভাঙতেন তাহলে এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেত। যাচ্ছেন যেহেতু এটা শুকরের নামাজ, আল্লাহ তাআলা জাগাইছেন, আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন। রাতের নিদ্রাকে আল্লাহ তাআলা শেষ নিদ্রা বানায় নাই, এটা মালিকের দয়া আমার উপরে। তাই ফজরের নামাজ পড়ো, শুকরগুজার হও, এরপরে বাকি কাম করো, তো কামের ভিতরে মহান আল্লাহ বরকত দান করবেন।